Hello everybody, good afternoon to all of you. How are you all? I hope that you are all well. Today I am here. This is Dayal Mandal. At first, welcome to our channel Dayal's Learn. So today's topic is what is English language and what is mother tongue. Actually, English language versus mother tongue. আজকে টপিকটি শুরু হতে চলেছে মাতৃভাষা বনাম ইংরেজি ভাষা দুটোর কম্পেয়ার চলবে আজকের এই পুরো ভিডিওতে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই টপিক। সো লেটস গো। ফার্স্ট অফ অল, মাতৃভাষা কি? হোয়াট ইজ মাদার টাং? সো চলুন তাহলে এটা আগে আলোচনা করি। মাতৃভাষা হলো সেই ভাষা যেই ভাষা আমরা জন্মলগ্ন থেকে শিখে আসি। আমাদের ফ্যামিলি মেম্বারের মুখে, আমাদের আশেপাশের মানুষজন যারা আমাদের নেইবার, আমাদের প্রতিবেশীর মুখ থেকে, আমাদের আশেপাশে পরিবেশ, যেই পরিবেশে আমরা বড় হয়ে উঠি, সেই পরিবেশ যেই ভাষায় চলে, অ্যাকচুয়ালি জন্ম থেকে আমরা যেই ভাষা শিখে আসি সেটাই মাতৃভাষা। এর জন্য কোনো গ্রামারের প্রয়োজন হয় না। আমরা যা শিখছি, যা বলছি, তা প্র্যাকটিস করতে করতে একদিন আমরা সেই ভাষায় ফ্লুয়েন্ট হয়ে যাই। এটাই আমাদের মাতৃভাষা। তো এখন বলবো ইংরেজি ভাষাকে। ইংরেজি হলো এমন একটি ভাষা যেটা সারা পৃথিবীতে চলে। প্রত্যেকটা স্টেটে সেটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখা হয়। যেমন মনে করুন যে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তার মাতৃভাষা যেটা হলো বেঙ্গলি, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো এইভাবেই প্রত্যেকটা স্টেটে, আমি যতটুকু জানি যে প্রত্যেকটা স্টেটে দুটা ল্যাঙ্গুয়েজ এভাবে রাখা হয়। ফার্স্ট সেই স্টেটের মাতৃভাষা, অ্যাজ সেকেন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশটাকে কেন রাখা হয়? কারণ ইংলিশ হলো এমনই একটা ভাষা যার সাহায্যে পৃথিবীর প্রত্যেকটা দেশের সাথে দেশের বাণিজ্যিক, অভ্যন্তরীণ এবং বিভিন্ন ধরনের যে লেনদেন, কারবার, সেটা চলে। তার জন্যই ইংলিশটা আমাদের শেখা বেশি প্রয়োজন। তার মানে এই না যে আমরা মাতৃভাষাকে বাদ দিয়ে ইংলিশটাকে শিখবো, এমনটা কিন্তু কোনোদিনও না। অবভিয়াসলি অ্যাট ফার্স্ট রেসপেক্ট ইউর মাদার টাং, দেন ইউ অলওয়েজ ট্রাই টু স্পিক এনি আদার কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। অবশ্যই নিজের মাতৃভাষাকে আগে গুরুত্ব দিতে হবে। নিজের মাতৃভাষাকে গুরুত্ব দেওয়ার পরই আমরা অন্য ভাষাকে গুরুত্ব দেব। তো এবার যেটা না বললেই নয় যে মাতৃভাষা আমরা শিখে যাই খুব অল্প সময়ের মধ্যেই, কিন্তু ইংরেজি আমরা শিখতে পারি না। কেন ইংরেজি আমরা কেন শিখতে পারি না? তার তো নিশ্চয়ই কিছু কারণ রয়েছে। মাতৃভাষা শিখতে আমাদের গ্রামারের কোনো প্রয়োজন হয় না, কিন্তু ইংলিশ শিখতে গেলে আমাদের গ্রামারের প্রয়োজন হয়। অথচ আমরা টেন্স, ন্যারেশন, ভয়েস, আর্টিকেল, প্রিপোজিশন ওগুলোর উপর আমরা পড়েই থাকি। কিন্তু গ্রামার আমরা যখন বাংলা শিখি, আমরা যখন আমাদের মাতৃভাষা শিখি, তখন আমরা কোনোদিনও ভাবি এটাকে বলা হয় পথ, এটা বিশেষ্য, এটা সর্বনাম, এটা কাল। আমরা কিন্তু এই সমস্ত কিচ্ছু ভাবি না। কারণ এটাই যে জন্মলগ্ন থেকে আমরা যেই ভাষা শিখে আসছি, সেই ভাষার প্রতি আমাদের একটা অ্যাট্রাকটিভনেস থাকে, আমাদের একটা আকর্ষণ থাকে। সেই ভাষা আমাদের গ্রামার লাগে না। ঠিক তেমনই গ্রামার ছাড়াও ইংরেজি শেখা যায়। খুব একটা বেশি গ্রামাটিক্যাল থিংস ইউজ করা হয় না। যারা অ্যাকচুয়ালি ইংলিশ স্পিকিং করে তাদেরও কোনো সময় গ্রামাটিক্যাল মিস হয়, তারা সেটা ধরে না। ঠিক আছে, সেটা অতটা বোঝা যায় না। স্পিকিং হলো এমন একটা স্টাইল যেটা আপনি যত প্র্যাকটিস করবেন আপনাদের ততই সেটা আর কি আস্তে আস্তে আপনাদের একাগ্রতা হবে এবং আপনি সেটার উপর মাস্টার্স হয়ে যাবেন। আপনি যে ভাষায় কথা বলুন না কেন, একটা কথা আমি আবারও বলছি, আপনি প্রথমে আপনার মাতৃভাষাকে সম্মান করুন, তারপর আপনি যে কোনো ভাষা শিখুন। ইংলিশ, স্প্যানিশ, নেপালি, উর্দু, অসমিয়া, এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, সেটা আপনি পরে শিখবেন, কিন্তু প্রথমে আপনি আপনার মাতৃভাষাকে রেসপেক্ট করুন। অ্যাট ফার্স্ট রেসপেক্ট ইউর মাদার টাং, দেন ট্রাই টু স্পিক এনি আদার কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজেস। আপনি প্রথমে যেটা বললাম আর কি, যে মাতৃভাষাকে সম্মান করতে না জানে, অনেকেই আছে বলে যে আমি ইংলিশ জানি, আমি ইংলিশে বেশি ফ্লুয়েন্ট, আমার মাতৃভাষা ভালো লাগে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না। যার যার পার্সোনাল ব্যাপার, কারো পার্সোনাল ব্যাপার নিয়ে আমি এখানে ইন্টারফেয়ার করছি না, আর এটা করাও ঠিক না। তাই বলছি যে সবাই ট্রাই করবেন নিজের মাতৃভাষাকে রেসপেক্ট দিয়ে আপনি অন্য কোনো ভাষা শিখবেন। এবং ইংলিশটাও খুব ভীষণ প্রয়োজন আমাদের। আপনারা যদি কোনো জায়গায় বাইরে ঘুরতে যান, তো আপনাদের অবশ্যই ইংলিশ জানতে হবে।
কোনো কোনো সময় আপনাদের ইংলিশটা ভীষণ প্রয়োজন। কোনো ক্ষেত্রে আপনি ঘুরতে গেলেন, কোনো জায়গায় ঘুরতে গেলে সব কিছু ইংলিশে বোর্ড থাকে, আপনি কোনো জায়গায় গেলেন, ট্যুরে গেলেন, তখন আপনাকে ইংলিশ জানতে হবে। বাইরের মানুষের সাথে পরিচয় আপনি যেভাবে রাখবেন সেটা তার জন্য আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা ভীষণ প্রয়োজন। তো আজকের টপিকটা এটা নিয়ে ছিল মাতৃভাষা বনাম ইংরেজি ভাষা। তো আমি কোনো ভাষার সাথে কোনো ভাষার কম্পেয়ার করছি না, কিন্তু তবু এটুকুই বলবো যে মাতৃভাষার সম্মানও থাকবে আমাদের কাছে, এবং আমাদের বিদেশি যে ভাষা রয়েছে তাদেরও রেসপেক্ট, সেই ভাষারও রেসপেক্ট থাকবে অবশ্যই। তো এতক্ষণ সময় ধরে আপনাদের মূল্যবান সময়টিকে আমাদের এই ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কি মতামত এই মাতৃভাষা আর ইংরেজি ল্যাঙ্গুয়েজের উপর সবাই কমেন্টে জানান, কেউ কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করে দিন ভিডিওতে। আর যারা যারা এখন আমাদের চ্যানেলে যুক্ত হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন এরকম নতুন আরও ভিডিও পেতে। আর চলুন তাহলে শেষ করি আজকের টপিক। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড গড ব্লেস ইউ অল।